হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেত্রীর সম্পর্কে তোমাদের জানাবো, যিনি বাঙালির সৌন্দর্যের ব্যাকরণের বিপরীতে গিয়েও তিনি ছিলেন আকর্ষণীয়। পর্দায় রিজু মরালির মতন উপস্থিতির যোগ্য সঙ্গত ছিল সাবলীল অভিনয়। সমসাময়িক নায়িকাদের তুলনায় অনেক কম ছবি করলেও দর্শকদের স্মৃতিতে স্বমহিমায় উজ্জ্বল ছিলেন তিনি হলেন সেই যুগের নায়িকা অঞ্জনা ভৌমিক। বন্ধুরা, আজকের পর্বে এই অঞ্জনা ভৌমিক সম্পর্কে সামান্য কিছু তথ্য তোমাদের জানাবো, তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, অঞ্জনা ভৌমিক 1944 সালে কোচবিহারে জন্মগ্রহণ করেন। তখন অবশ্য অঞ্জনা নয়, তার নাম ছিল আরতি ভৌমিক। সুনীতি একাডেমি স্কুলে মেধাবী ছাত্রী আরতি সমান আকর্ষণ ও আগ্রহ ছিল খেলাধুলাতে। বাবা তাকে আদর করে ডাকতেন বাবলি। উত্তরবঙ্গে স্কুলের পাঠ চুকিয়ে চলে আসেন কলকাতায় এবং ভর্তি হন সরোজিনী নাইডু কলেজে। তিনি কি জানতেন, ছকভাঙা সুন্দরী হিসেবে পরিচিত মহলে প্রশংসিত হলেও কোনোদিন অভিনয় জগতে আসবেন বা তার অভিনয় হয়ে যাবে পেশা। কিন্তু ভাবনার বাইরে যা ছিল তা হলো সেটাই। 20 বছর বয়সে পীযূষ বসুর ছবি অনুষ্টাপ ছন্দতে অভিনয়ের সুযোগ পান তিনি। অভিনয় জীবন শুরুর আগে পাল্টে যায় তার নাম। আরতি থেকে হয়ে যান অঞ্জনা। টালিগঞ্জ পেয়ে যায় তার নতুন নায়িকা অঞ্জনা ভৌমিককে। বন্ধুরা, অঞ্জনা ভৌমিক উত্তম কুমারের নায়িকা হিসাবে দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন বাংলা ছবিতে। মহানায়কের বিপরীতে চৌরঙ্গী, নায়িকার সংবাদ, কখনো মেঘ, রৌদ্রছায়া, রাজদ্রোহীতে অঞ্জনার অভিনয় রয়ে গিয়েছে দর্শকের মনের মণিকোঠায়। একসময় গুঞ্জন ওঠে উত্তম কুমারের নায়িকা হওয়ায় অঞ্জনার সাফল্য একমাত্র মাইল ফলক। পরবর্তীতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে মহাশ্বেতা ছবিতে অঞ্জনার অভিনয় ভুল প্রমাণিত করে সেই ধারণাকে। তার অভিনীত নিশিবাসর, সুখে থাকো, দিবারাত্রির কাব্য, সুখ শাড়ি ছবির সাফল্যের অন্যতম বুনিয়াদ ছিল অঞ্জনার দীপ্ত অভিনয়। থানা থেকে আসছে ছবিতে অসুয়া জর্জরিত ধনী কন্যার অভিনয়ে তার অভিব্যক্তি অতুলনীয়। অঞ্জনা ভৌমিক কেরিয়ারের মধ্যগগনে থাকতে থাকতেই বিয়ে করেন নৌসেনার অফিসার অনিল শর্মাকে। তারপরে ধীরে ধীরে কমিয়ে দেন অভিনয়। 8-এর দশক থেকে তাকে আর কার্যত দেখা যায়নি বড় পর্দায়। শেষের দিকে অঞ্জনা ভৌমিক বিবাহ সূত্রে মুম্বাইতে পাড়ি দেন। সেখানে তার 2 কন্যা সন্তান হয়, একজন নীলাঞ্জনা আর একজন চন্দনা। উভয় অভিনয় জগতে এসেছিলেন ঠিকই, তবে কেউ দীর্ঘস্থায়ী হয়নি। নীলাঞ্জনা এখনো টলিউডের নামী এবং ব্যস্ত প্রযোজক, কিন্তু চন্দনা সেরকম সফলতা অর্জন করতে পারেনি। নীলাঞ্জনার স্বামী বর্তমান টলিউডের অভিনেতা যিশু সেনগুপ্তর সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়। জীবনের পরন্ত বেলায় 2 মেয়ে, জামাই, নাতি নাতনিদের নিয়ে নিখুঁত পারিবারিক জীবন উপভোগ করছিলেন অঞ্জনা ভৌমিক। কিন্তু ওই যে বলে, সুখের মুখ কখনো দীর্ঘস্থায়ী হয় না। ইতিমধ্যেই তিনি অসুস্থ হন এবং পরলোক গমন করেন। তিনি মারা যান 17 ফেব্রুয়ারি 2024 সালে। ভারতের পশ্চিমবঙ্গ কলকাতায় তিনি সেই সময় স্থায়ী ছিলেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। বন্ধুরা, অঞ্জনা ভৌমিক অভিনীত চলচ্চিত্রগুলি হল নিশিবাসর, ভাগ্যলিপি, রৌদ্রছায়া, প্রথম বসন্ত, দিবারাত্রির কাব্য, সুখ শাড়ি, চৌরঙ্গী, কখনো মেঘ, নায়িকার সংবাদ, মহাশ্বেতা, গৃহসন্ধানে, রাজদ্রোহী, থানা থেকে আসছি। এই সমগ্র চলচ্চিত্রগুলিতে তার অভিনয়ের দক্ষতা দর্শকের মনকে
আকর্ষিত করেছিল, যা ফলস্বরূপ আজও মানুষ তাকে মনে রেখেছে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।